আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন অসুস্থ থাকার কারণে বাসার সমস্ত জিনিস একদম এলোমেলো অবস্থা হয়ে আছে। আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো। তবে আমি সুস্থ হতে না হতেই আনহার বাবা আবার অসুস্থ হয়ে পড়েছে। আমি যখন অসুস্থ ছিলাম তখন ওর বাবা সুস্থ থাকা অবস্থায় বাহিরের থেকে খাবার এনেছে, সেটাই খেয়েছি। এরপরে যখন ওর বাবা অসুস্থ হয়েছে, ওর বাবা তো আর বাইরে থেকে খাবার আনতে পারেনি। তো দেখা যাচ্ছে আমি যতই অসুস্থ থাকি সেই সময়টা আবার একটু রান্না করে খেতে হয়েছে। আর রান্না করা হোক বা যে কাজই হোক, আমাদের সংসারের যে কাজগুলো দেখা যায় প্রতিটা কাজই পানির সাথে সংযুক্ত থাকে। তো পানি ধরলেই দেখা যাচ্ছে যে সমস্যাটা ঠান্ডা বা কাশি, গলা ব্যথা। তো কাশির সমস্যাটা এখনও রয়ে গেছে। তবে ওষুধ খাচ্ছি, ইনশাল্লাহ অনেকটা আগের থেকে ইমপ্রুভ মনে হচ্ছে। তো বাকিটা আল্লাহ ভরসা। যদিও সুস্থ হয়েছি, তবে ওইভাবে সুস্থ হতে পারিনি। কিন্তু যদি বাসায় মেহমান আসে বা আসার কথা বলে, তখন তো না করা যায় না বা চুপ করেও থাকা যায় না। তো মেহমান আসার আগের যে প্রস্তুতিটা থাকে, সেই পূর্ব প্রস্তুতি নিয়ে তাদের জন্য রান্নাবান্নার যে আয়োজন, এগুলো নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার মেহমান হচ্ছে ভাসুর আসবে, দেন ভাসুরের সাথে হচ্ছে যারা ডাক্তার দেখাতে আসবেন তারা হচ্ছে দুজন, স্বামী স্ত্রী, এবং তাদের একটা বেবি আছে। তো তাদের জন্যই হচ্ছে আমার এই আয়োজনটা। অসুস্থ থাকা অবস্থায় আমি সকালে একদিনও নাস্তা বানাতে পারিনি। ওর বাবা যখন সুস্থ ছিল, ওর বাবাই বাইরের থেকে এনেছে। আর এরপরে যখন ওর বাবা অসুস্থ হয়েছে, যদিও আমি ওইভাবে কিচেনে যে কাজটা করতে পারিনি, তখন থেকে হচ্ছে আলিফকে দিয়ে বাইরের থেকে পরোটা, ডাল, ভাজি এগুলো এনে নাস্তা করতে হয়েছে। তো আজকে হচ্ছে কিছু ব্রেড এনেছিল, ব্রেডটা দিয়ে কিছু ডিম দিয়ে ব্রেড ভেজে নাস্তাটা করেছি। আর এখন হচ্ছে টেবিলটাকে আমি একটু ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছি। আর এর উপরের যে শোপিসগুলো ছিল বা গাছটা ছিল, এগুলোকে পরিষ্কার করে নিলাম। দিনগুলো খুবই কষ্টের ভিতর দিয়ে কেটেছে। আর কিছুই খেতে ভালো লাগতো না, কোনো জিনিসই মুখে স্বাদ লাগেনি, শুধু আমটা খেতে পেরেছি। তো এখানে কিছু ড্রাগন ফল আর আম ছিল, সেগুলো আমি গুছিয়ে নিলাম। শরীরটা এতই দুর্বল যে একভাবে কাজগুলো করতে পারছি না। কিছু সময় কাজ করছি আর কিছু সময় ফ্যান ছেড়ে বসে আছি। দেখা যাচ্ছে যখনই কোনো কাজ করতে যাচ্ছি বা কিচেনে যাচ্ছি, গরমে প্রচুর ঘাম ছুটছে আর শরীরটাও খুব ক্লান্ত লাগছে। তো সকালে নাস্তা করার পর দেখা যাচ্ছে কিছু সময় একটু রেস্ট করেছি। এরপরে হচ্ছে আস্তে আস্তে কিছু কাজ করছি আর কিছু সময় রেস্ট নিচ্ছি। এভাবে হচ্ছে কাজগুলো শেষ করছি। তবে এই অবস্থার ভিতরে আমি চাইনি যে ঘরের ভিতরে ক্লিনিংয়ের কোনো কাজ করব, তবে না করে থাকতে পারিনি, কারণ যেহেতু মেহমান আসবে, মেহমান আসার আগে যে পূর্ব প্রস্তুতিটা থাকে এটা না করলেই নয়। প্রতিটা রুমের বেডশিটগুলো আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। বেডশিটগুলো ময়লা হয়নি, কিন্তু তারপরও ওয়েদারটা যেহেতু মেঘলা মেঘলা, দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পরই হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু জামা কাপড় ধোয়া বা বেডশিট যে বেডে ঘুমানো হয়, গরম যখন পড়ে তখন কিন্তু ঘাম ছোটে। এই ঘামটা যখন বেডে লাগে, আবার যখন বৃষ্টি হয় ওই সময়টাতে কিন্তু বেডশিট থেকে একটা অন্যরকম গন্ধ বের হয়। তো এটা চিন্তা করেই হচ্ছে বেডশিটগুলোও চেঞ্জ করে নিচ্ছি। আগের বেডশিটটাকে আমি উঠিয়ে তারপরে হচ্ছে ঝাড়ু দিয়ে আমি বেডটাকে একটু ঝেড়ে নিয়েছি। তারপরে হচ্ছে নতুন আরেকটা বেডশিট দিয়েছি। তবে বেডশিটটা যে একদমই নতুন সেটা না, নতুন বলতে হচ্ছে আমি আরেকটা নতুন বিছিয়ে নিচ্ছি, এটা আর কি বলছি। তো যাই হোক, ওটা হচ্ছে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ যেহেতু সব কাজ যদি আমি ডিটেলস ওইভাবে ক্যামেরা বন্দি করতে যাই তাহলে আমার সময়টা অনেক বেশি লেগে যাবে। দেন শরীরটা ভালো নাই, সব কিছুতে অনেকটা দেরি হওয়ার কারণেই হচ্ছে আমি কিছু কাজ অফ ক্যামেরায়ও করে নিয়েছি।
আর মেহমান আসবে এ কারণেই হচ্ছে আমি আগের থেকেও কিছু কাজ করে নিয়েছি, এ কারণে হচ্ছে এই কাজগুলো একটু করতে পারছি। কারণ মেহমান আসার আগে যদি কিছু কাজ আগে করে নেওয়া হয় তাহলে কিন্তু সেই দিনের রান্না বান্নার কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তখন দেখা যায় ওই দিনটাতে অতটা প্যারা বা ব্যস্ততা থাকে না। খুব কম সময়ের ভিতরে সব কাজ শেষ করে মেহমানদের টাইমলি খাবার দেওয়া বা আপ্যায়ন করার যে কাজটা থাকে এটা ইজিলিভাবেই শেষ করা যায়। মেহমান আসবে ওনারা 2 দিন আগেই আমাকে বলেছিল, যদিও তাদের জন্য খুব বেশি একটা আয়োজন করতে পারিনি, তবে যতটা করেছি এই যে কাজগুলো, হাঁসের মাংসটা আমি আগের দিনই কেটে তারপরে হচ্ছে এভাবে সাইজ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে মুরগির মাংসটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন শুধু ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিয়েছি। এখন আবারও একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে রান্নাটা বসিয়ে দিব। আর সকালে উঠেই ঘুম থেকে উঠে আগে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, ডিমটা আগে সিদ্ধ করিনি। এখানে আমি হাঁসের মাংসটা হচ্ছে সব ধরনের মশলা একসঙ্গে দিয়ে মাখিয়ে বসে দিচ্ছি, যাতে করে যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারবো। তবে আমার একটা অভ্যাস, আমি রান্না খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে করতে পারি না, ধীরে সুস্থে। কারণ মাংস হোক আর মাছ হোক, মশলাটা আমি ভালো করে দীর্ঘ সময় নিয়েই কষিয়ে রান্না করি, তা না হলে আমার কাছে মনে হয় কোনো জিনিসই খেতে ভালো লাগে না। তবে আজ হাঁসের মাংসটা রান্না করার ক্ষেত্রে আমি সব ধরনের মশলা একসঙ্গে দিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়েছি। এর ভিতরে হচ্ছে কিছুটা এক্সট্রা মশলা অ্যাড করেছি, সেটা হচ্ছে নারকেল, কিছু বাদাম এবং হচ্ছে টমেটো, এটা একসঙ্গে ব্লেন্ড করে দিয়েছি। আর মশলাটাও আমি সকালেই ব্লেন্ড করেছি, জিরা, রসুন, আদা এবং পেঁয়াজ একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে তারপর হচ্ছে মাংসটা রান্না করার চেষ্টা করেছি। কারণ যখন যে জিনিসটা রান্না করা হয় যদি সেই সময়টা মশলাটা ব্লেন্ড করে রাখা হয় বা সেই সময়টা করে দেওয়া হয় তাহলে কিন্তু সব জিনিসের খাবারের টেস্টটা অন্যরকম আসে। তবে সব সময় যে যখন রান্না করি তখন যে মশলাটা ব্লেন্ড করে রান্না করি সেটা নয়, অসুস্থ থাকার অবস্থায় দেখা যাচ্ছে ওইভাবে মশলাটা আগেই শেষ হয়েছে, ব্লেন্ড করতে পারিনি, তাই এখন হচ্ছে করে করে তারপরে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি। পাশাপাশি হচ্ছে কিছু স্পাইসি যে জারগুলা, অল্প কিছু মশলা আছে আর কিছু মশলাও আমি জারগুলোতে ভরে নিচ্ছি। এখানে কিছু দারচিনি রেখেছি, লবঙ্গ, এলাচ রেখেছি আর তেজপাতা এনেছিল, তবে তেজপাতাটাকে যেহেতু ছোট ছোট টুকরা করে কেটে রাখি, এখন আর টুকরা করে কাটিনি। এখানে আস্ত অবস্থায় রান্নাতে দিব সেখানে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েই দিচ্ছি, আর বাকি তেজপাতাগুলো আমি রেখে দিয়েছি, পরবর্তীতে একটা সময় কেটে তারপরে হচ্ছে জারে ঢুকিয়ে নিব। মেহমানদের জন্য যেভাবে আয়োজনটা করতে চেয়েছিলাম তবে ওইভাবে করতে পারিনি, আমি সাহস পাইনি আর কি, কারণ দাঁড়িয়ে ওইভাবে রান্নাটা করতে পারছি না। এখানে হাঁসের মাংস রান্না করছি, মুরগির মাংস, ডিম কোরমা, রুই মাছ ভুনা, পটল ভাজি আর হচ্ছে পোলাও রান্না করেছি। ভেবেছিলাম মুরগির রোস্ট করব আর একটু মুড়ি ঘন্ট রান্না করব, তবে ওই দুইটা জিনিস করতে পারিনি। শুধু মাংসগুলো যে কেটে প্রসেস করে রেখেছিলাম সেটা না, এই যে পটলগুলো ভাজি করছি, পটলগুলোকেও আমি আগের দিন রাত্রে লবণ হলুদ দিয়ে মেখে তারপরে তেলে ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই সাথে হচ্ছে যে রুই মাছগুলো ভুনা করব সেটাকেও ভেজে রেখে দিয়েছিলাম। এখন শুধু ফ্রিজ থেকে বের করে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি ভেজে তার ভিতরে পটলগুলো দিয়ে ভাজিটা করে নিয়েছি। আর মাছগুলো ভুনা করার ক্ষেত্রে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব, তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে মাছটাকেও ভুনা করে নিব। তো এভাবে যদি রান্না বান্নার কিছু কাজ আগের দিন করে রাখা যায় তাহলে কিন্তু মেহমান আপ্যায়ন করা খুব সহজ হয়ে যায় এবং নিজের কষ্টটাও অনেক কম হয়। মুরগির মাংসের ভিতরে কিছুটা আলু দিব, তাই রান্নার পাশাপাশি আমি এখানে কিছু আলু কেটে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।